নমস্কার বন্ধুরা, টেকনোলজি টিকে চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন কিভাবে এই নষ্ট চার্জারটিকে আমি ঠিক করতেছি। তো বন্ধুরা, এই নষ্ট চার্জারটি আমরা প্রথমে এখানে লাইন দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়ে কিন্তু এসি 220 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ দুই প্রান্ত দিয়ে বাইর হচ্ছে। তো বন্ধুরা, এটি কী কারণে হচ্ছে, এটার কেন হচ্ছে? তো বন্ধুরা, এখানে হাত দিলে কিন্তু আমাকে পুরো 220 ভোল্ট দিয়ে শক করে দিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনি কোনোভাবে এখানে পজিটিভ এবং নেগেটিভ এই দুই ডিসি প্রান্তে হাত দেবেন না। তো বন্ধুরা, এটি কিন্তু চার্জারটির কী সমস্যা হয়েছে তা আমরা খুলে দেখব। তো কী কারণে এখানে এসি 220 ভোল্ট আসতেছে। তো বন্ধুরা, এই চার্জারটি দিয়ে কিন্তু আপনার বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই চার্জারটিকে আমি কীভাবে ঠিক করতেছি তা আপনি দেখতে থাকুন আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি আমরা প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে যে এসি 220 ভোল্ট থেকে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আছে। তো সেই চার্জারটির মধ্যে এখানে ভিতরে শুধু একটি অন্য চার্জারের মোবাইল চার্জারের সার্কিট ব্যবহার করা হয়েছে এখানেই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এখানে একটি সেমিকন্ডাক্টর পার্স, এই পার্সটি কিন্তু এখানে পুড়ে গিয়েছে। তো বন্ধুরা, এইটার কারণে কিন্তু হয়েছে আমাদের এখানে ডিসির প্রান্তে 220 ভোল্ট আসতেছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অংশ ভাগ করা আছে, এসি এবং ডিসি। তো বন্ধুরা, এসি অংশ থেকে ডিসি অংশের মধ্যে কিন্তু শুধু ট্রান্সফরমার বাদে এই পাঁচটির সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, আমাদের এই পাঁচটি কিন্তু এখানে পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটার কারণেই আমাদের কিন্তু এখানে ডিসির যেই প্রান্তে আমাদের 6 ভোল্ট বাইরে হওয়ার কথা সেই প্রান্তে কিন্তু আমাদের পুরোপুরি এসি 220 ভোল্ট আসতেছে। তো বন্ধুরা, এটি কী কারণে আসতেছে? তো এটা আমরা তো দেখতে পাচ্ছি এখানে এটা পুড়ে গিয়েছে। তো বন্ধুরা, এবার আমরা এটাকে খুলে এখানে নতুন একটি সেমিকন্ডাক্টর পার্স বসাই দেব। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সাবধানে খুলতে হবে যাতে আমাদের হাতে এবং অন্য কোথাও লেগে না যায়, আর এটা যাতে খুব সহজে খুলে আসে। তো বন্ধুরা, দেখুন এটাকে কিন্তু আমি খুলে নিয়েছি। তো বন্ধুরা, এই চার্জারের মধ্যে এটা কিন্তু একটি মোবাইল ফোনের চার্জার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটি কিন্তু আমার এক ভাই দিয়েছে যে এখানে এটা আমার যে শর্ট করতেছে এটা কী কারণে করতেছে এটা ঠিক করে দাও আমাকে। তো বন্ধুরা, এটা ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নিই। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমি একটি নতুন সেমিকন্ডাক্টর পার্স নিয়েছি। তো বন্ধুরা, এটাকে আমি এবার চেক করে দেখাবো এটা কিভাবে চেক করলে আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কি, আর এটা কীভাবে যে নষ্ট আর ঠিক। তো বন্ধুরা, দেখুন এটাকে আমি কিন্তু চেক করে নিতেছি। তো বন্ধুরা, এটাকে আমরা আমাদের মিটারে দুই পজিটিভ প্রুফ নেগেটিভ প্রুফ লাগালে কিন্তু বন্ধুরা এটা কিন্তু কোনোভাবে কোনো দিক দিয়ে শো করতেছে না। তো বন্ধুরা, এটা কিন্তু শো করতেছে না, এই সেমিকন্ডাক্টর পার্টসের এই ধরন এটাই। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন ওটি ঠিক আছে। তো বন্ধুরা, এবার আমরা এই পুড়ে যাওয়াটাকে চেক করে নেব। তো বন্ধুরা, আমরা পুড়ে যাওয়াটা কি যদি আমরা মিটারের পজিটিভ প্রুফে লাগাই নেগেটিভ প্রুফে, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেজিস্ট্যান্স শো করতেছে। তো বন্ধুরা, এটাকে রেজিস্ট্যান্স শো করার মাধ্যমে কিন্তু আমাদের কারেন্টটি ওইদিকে পাস হয়ে যাচ্ছে ডিসি প্রান্তে। তো বন্ধুরা, এবার আমরা এই ডিসি প্রান্তে যাতে ওটা পুড়ে যাওয়ার কারণে পার হয়ে গেছিলো আমাদের লাইনটি। তো বন্ধুরা, আমাদের এবার কিন্তু আমরা ওখানে ওটা ডিসি আর এসি সেকশনের মধ্যে কিন্তু আমাদের এই সেমিকন্ডাক্টর পাঁচটি ব্যবহার হয়েছে, ওখানে আমরা সেই প্রান্তে এখানে লাগাই দিলাম। তো বন্ধুরা, এটা লাগাই দেওয়ার পর আমরা এবার এটাকে চেক করে নিব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, কিভাবে আমি এটাকে চেঞ্জ করে দেওয়া মাত্রই আমাদের এই চার্জারটি ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এরকম অনেক চার্জারে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা যদি খুলে কিন্তু আমরা এখানে যদি দেখব যে কোন পাশটি পুড়ে গেছে অথবা জ্বলে গেছে, আমরা এটাকে চেক করলেই কিন্তু আমরা এখানে নতুন একটি চার্জার আবার পুনরায় তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, দেখুন এটি কিন্তু আমি লাগার পরে এটা এবার আমি চেক করে নিব। তো বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু আমি ওই পার্টসটি ওখান থেকে খুলে ফেলে আবার একটি নতুন পার্টস লাগালাম। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমি অ্যাভোমিটারের ডিসি প্রান্তে দিয়েছি 50। তো বন্ধুরা, দেখুন এবার আমরা এখান থেকে কত ভোল্টেজ বাইর হয় সেটা আমরা এবার এখানে খেয়াল করব। তো বন্ধুরা, ততক্ষণে কিন্তু এখানে পুরো 220 ভোল্ট ছিল, এবার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিসি প্রান্তে রেখে ডিসি মাপতেছি। তো বন্ধুরা, ডিসি মাপার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শুধু 6 ভোল্ট শো করতেছে। তো বন্ধুরা, এটা কিন্তু 6 ভোল্টের সার্কিট ওর ভিতরে লাগানো রয়েছে। তো বন্ধুরা, এই চার্জারটির
মূলত যে সার্কিটটি ছিল ওই সার্কিটটি এখানে এক ভাই ওটা কিন্তু ফেলে দিয়েছে। ও একটু অনেক কাজ ইলেকট্রিক্যাল কাজ জানে, কিন্তু এটা জানার পর সে একটু নিজে কাজ করেছে যে ওটা ফেলে দিয়ে এখানে একটি চার্জারের সার্কিট সেটিং করে দিয়েছে। তো বন্ধুরা আপনারাও এরকম নষ্ট চার্জারের সার্কিট ওই বড় বক্সে, এটা কিন্তু 12 ভোল্ট চার্জারের বক্স, এই চার্জারে আপনি লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 6 ভোল্ট আমাদের এখানে শো করে নিতেছে। তাহলে এবার আমরা চেক করে নেব এই চার্জারটি এখানে শক করে কিনা। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এবার হাত দিয়ে খুব সহজেই নেড়ে দেখতেছি, এখানে কিন্তু কোনোভাবেই আমাদের এসি 220 ভোল্ট শো করতেছে না। তো বন্ধুরা এখানে দুটি কালো হওয়ার কারণে আমি যেটাতে বান দিলাম ওটা কিন্তু আমাদের হচ্ছে এখানে পজিটিভ প্রুফ। তো বন্ধুরা এখানে কিন্তু আমি এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে দেখতেছি, এখানে কিন্তু কোনোভাবেই কোনো ক্রমে শক করতেছে না। ডিসি ভোল্টের মাধ্যমে আমরা এবার এখানে দেখতেছি শুধু 6 ভোল্ট শো করতেছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখুন আমাদের চার্জারটিও কিন্তু ঠিক হয়ে গেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।